আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে আপনাদের স্বাগতম। সুধী দর্শক মণ্ডলী, আজকে হাজির হয়েছি ইউক্রেন নামক যে রাষ্ট্রটি আজকে খুব করুণ অবস্থা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে সম্পূর্ণ চিত্র পাল্টে যাচ্ছে। এই কারণে যে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনেই আসলে চান না যে এই যুদ্ধ চলুক। বিশেষ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ একেবারেই চান না। তিনি নির্বাচিত হওয়ার পরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বলছেন যে একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে এই যুদ্ধ সমাপ্ত করতে হবে। এই ব্যাপারে দুই পক্ষই একমত, যার ফলে এই ইউক্রেনের অধিবাসীর জন্য একটি আনন্দের সংবাদ, সাথে সাথে এটা বিশ্ববাসীর জন্য আনন্দের সংবাদ। এই জন্যই বিশেষ করে ক্ষুধার্ত, দুর্ভিক্ষ পীড়িত এবং নিম্ন আয়ের লোকের জন্য আনন্দের সংবাদ এই জন্য যে ইউক্রেন হলো ইউরোপের রুটির ঝুড়ি নামে খ্যাত। ইউক্রেনে যে গম হয় সেই গমের বিশ্বের তাদের দেশের যে লোকজন খাওয়ার পরও বিশ্বের 40 কোটি লোক ইউক্রেনের খাদ্যের উপর নির্ভরশীল ছিল। এটা WFPর কথা, আমার কথা নয়। যার ফলে বিশ্বের 40 কোটি লোক সেই খাদ্য থেকে আজ প্রায় 3 বছর বঞ্চিত। যার ফলে বিশ্বব্যাপী সাধারণ মানুষের জীবনযাত্রার উপর একটা নাভিশ্বাস উঠে গেছে বলা যায়। বিশেষ করে উত্তর আফ্রিকা, এশিয়ার, বিশ্বের বিভিন্ন, ল্যাটিন আমেরিকার কিছু দেশ, বিভিন্ন জায়গায় আপনার খাদ্য সংকট দেখা দিচ্ছে। যে এই ইউক্রেনের যে গম যেত সেটা একদম বলা যায় কিছুটা বন্ধই হয়ে গিয়েছিল, মাঝে মধ্যে কিছু যেত। যার ফলে বিশ্বব্যাপী সাধারণ মানুষের খাদ্যদ্রব্যের দাম ক্রয় ক্ষমতার উপরে উঠে গেছে। বিশেষ করে আমাদের মতো রাষ্ট্র, মিশর, ইজিপশিয়ানের মতো রাষ্ট্র, দুবাই, কাতারের মতো রাষ্ট্র, সেখানেও কিন্তু এই ইউক্রেনের গম যায়। যার ফলে গম যাওয়ার ফলে দেখা যায় যে আমাদের দেশে যদিও ধান প্রধান, ভাত আমাদের প্রধান খাবার, তারপরেও এই গম আসার ফলে চালের বাজার নিয়ন্ত্রণ থাকতো। এই ইউক্রেনের গম বন্ধ হওয়ার পরে আমাদের মতো রাষ্ট্রে চালের, খাদ্যদ্রব্য সমস্ত পণ্য দামই বেড়ে গেছে। আরেকটা হলো জ্বালানি। এর সাথে যে ইউক্রেনের যে জ্বালানি তেল সারা বিশ্বব্যাপী থেকে যেত, সেটা তার উপরেও দাম বেড়ে গেছে। জ্বালানি তেলের দাম বাড়লে সাধারণত বিশ্বব্যাপী বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, সমস্ত পণ্যের দাম বেড়ে যায়। যার ফলে একটা বিশ্বব্যাপী সাধারণ মানুষের জন্য একটি আনন্দের সংবাদ যে ইউক্রেনের যুদ্ধ থেমে যাচ্ছে। এবং নিশ্চিত বলা যায় যে আর আগামী 1-1.5 মাসের ভিতর এই যুদ্ধটা থেমে যাবে। কারণ ইউক্রেনের একজন সামরিক বিশেষজ্ঞ ওয়েব ম্যাথুস বলেন যে এই যুদ্ধ তারা আশা করছিল যে রাশিয়াকে পরাজিত করবেন, রাশিয়া পরাজিত হবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ রাশিয়ার যে ইউক্রেনের যে মেন মূলত সহায়ক শক্তি ছিল, ইউক্রেন তো রাশিয়ার সাথে যুদ্ধ করে পারে নাকি, একটা অসম প্রতিযোগিতা ছিল। কিন্তু ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনে হয়ে কিন্তু লড়ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিয়েটিক অর্গানাইজেশন, ন্যাটো এবং আমেরিকা। না হলে সোভিয়েত ইউনিয়ন তো ইউক্রেনকে যে কোনো 1 মাসের ভিতরে হয়তো পরাস্ত করে ফেলতে পারত। কিন্তু পুরা পশ্চিম ইউরোপ, ন্যাটো, আমেরিকা মিলে এই যুদ্ধটা ইউক্রেনের হয়ে লড়ছে। যার ফলে সোভিয়েত ইউনিয়ন বেশ চাপের, গত বছর শেষের দিকে ভীষণ চাপের ভিতর ছিল। এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর থেকেই কিছুটা সুবিধাজনক অবস্থায় রাশিয়া আছে। এবং শেষ পর্যন্ত এখন দুই পক্ষের কাছে যে অস্ত্র আছে, শেষ যুদ্ধ হবে যে এখন দর কষাকষি হবে যে ইউক্রেন চাইবে তার সমস্ত দখলকৃত এলাকা রাশিয়া চলে যাবে, রাশিয়ান সেনা ছেড়ে দেবে, কিন্তু রাশিয়ার সমস্ত এলাকা ছেড়ে দেবে না, এরকম একটা আভাস পাওয়া যায়। কিছু অংশ হয়তো রেখে দেবে। এই জন্য সর্বশেষ হয়তো 1-1.5 মাস মরণপূর্ণ লড়াই হবে, তারপরে যুদ্ধটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ রসদ যে ন্যাটো যে সাপ্লাই চেন ছিল, আমেরিকা যে অস্ত্র দিত, সাহায্য দিত, সেটা আর নতুন করে কোনো সাহায্য দিবে না। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ন্যাটোর সম্প্রসারণ রোধ এবং ন্যাটোর ব্যয় সংকোচন। ন্যাটোকে তিনি আর সম্প্রসারণ করবেন না এবং ন্যাটোর খরচ কমায় দেবেন। যার ফলে অটোমেটিক ন্যাটো তার নিজস্ব যে সামরিক ঘাঁটি আছে সেসবই রক্ষা করতে কঠিন হয়ে যাবে। যার ফলে ইউক্রেনের যুদ্ধ চালাবে না, এটা নিশ্চিত 100% বলা যেতে পারে। যাই হোক, ইউক্রেনবাসীর সুসংবাদ। আরেকটা বিষয় অনেকেই হয়তো জানে না
এই ইউক্রেনে প্রচুর মুসলমানের বসবাস আছে এবং অনেকে জানে যে ইউক্রেন একটা ইহুদি রাষ্ট্র, আসলে ঠিক না। ইউক্রেনে প্রায় 11 লক্ষ মুসলমান আছে এবং ইউরোপে এই ইউক্রেনের কিয়েভে অনেক বড় বড় মসজিদও কিন্তু আছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট এই জেলেনস্কি কিন্তু প্রতি ঈদ রমজানের ভিতর বা ঈদের সময় মুসলমানদের নিয়ে একদিন কিন্তু রাষ্ট্রীয়ভাবে এদেরকে আমন্ত্রণ করে ডাকে এবং এদের খোঁজখবর নেয় এবং মুসলমানদের কিছু ভূমিকার জন্য সে প্রশংসাও করছেন। কিন্তু একটা বিষয় হলো লোকাল যে স্থানীয় ইউক্রেনের অধিবাসীর ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া, সেটা হলো যে চেচেন যোদ্ধারা যখন এই রাশিয়ান বাহিনী হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে তখন স্থানীয় জনসাধারণের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া যে মুসলমানরা হয়তো আমাদের শত্রু, কিন্তু সেটা তো অন্য কারণ। কিন্তু আবার এই চেচেনরাই আর একটা গোষ্ঠী আছে, জুখার দুদায়েভ ছিলেন একজন চেচেন নেতা, তার অনুসারীরা কিন্তু আবার ইউক্রেনের হয়েও কিছু লড়ছে, ইউক্রেনের পক্ষে যুদ্ধ করছে, যার ফলে স্থানীয় মুসলমানদের পক্ষ বিপক্ষে দুটোই একটা সংবাদ আছে। কিন্তু টোটাল ইউক্রেন যে একটা শান্তিপূর্ণ একটা সুন্দর বিরাট একটা রাষ্ট্র ছিল এবং সমৃদ্ধ রাষ্ট্র ছিল এবং ইউক্রেনের বিশেষ ইউক্রেনের কিছু লোকজনের সাথে আমার ব্যক্তিগতভাবেই অনলাইনে যোগাযোগ হয় আগ থেকেই, তো তো তাদের কাছে জানা যায় যে ইউক্রেনের যে বর্তমান যে অবস্থা, ইউক্রেনের খাদ্য সংকট হবে তারা স্বপ্নেও কোনো কল্পনা করেনি, ঔষধি সংকট হবে এটা তারা কোনোদিন চিন্তা করেনি। কারণ এই যে খাদ্য ওষুধ প্রচুর ছিল, তাদের দেশের খাদ্য সারা বিশ্বে যেত, আবার ওষুধও তাদের নিজস্ব অনেক ছিল। তাদের হয়তো পোশাকের সংকট হইতে পারে, তারা কিন্তু পোশাক আমাদের মতো রাষ্ট্র থেকে যাওয়া শুরু হয়েছিল। যাই হোক, সেই ইউক্রেনের, কারণ ইউক্রেনের যুদ্ধ যদিও পুরা ইউক্রেনে চলছে না, কিন্তু দেখা যাচ্ছে 1,20,00,000 লোক বাস্তুচ্যুত, অর্থাৎ তারা বাড়িঘর ছেড়ে চলে গেছে এবং 40 লাখ লোক ইউরোপের আশেপাশের রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, পোল্যান্ড, বিভিন্ন রাষ্ট্রে আশেপাশে প্রায় 40 লক্ষ লোক এই ইউক্রেনের অধিবাসী, তারা বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, যার ফলে ইউক্রেনের অর্ধেক লোকই বলা চলে যে তারা বাস্তুচ্যুত এবং ডিসপ্লেস, গৃহহারা। যাই হোক, ওদের যে ইউক্রেনের জনগণের ভাগ্যের যে শুভ একটা ভালো হবে বলে মনে হচ্ছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। তবে বিশ্বব্যাপী আরও আনন্দিত হতাম যদি ফিলিস্তিনি যুদ্ধটা এইভাবে বন্ধ হয়ে ফিলিস্তিনিদের অধিকার সংগ্রাম তাকে যদি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং তাদের জায়গা যদি ইসরায়েলে ফেরত দিত, তাহলে হয়তো আমরা বিশ্বব্যাপী সাধারণ মানুষ অনেক খুশি হতো। যাক, দেখা যায় কী হয় অদূর ভবিষ্যতে। আজকে এই পর্যন্ত।